আপনি কি এমন একটি জায়গার কথা ভাবতে পারেন যেখানে আপনার প্রতিটি পদক্ষেপে মৃত্যুর হাতছানি? একটি দ্বীপ যেখানে সাপের সংখ্যা এত বেশি যে মনে হবে এটি পৃথিবীর সাপের রাজধানী। এটি হলো ব্রাজিলের স্নেক আইল্যান্ড, এক ভয়ানক জায়গা যা পৃথিবীর সাহসী মানুষদেরও কাঁপিয়ে দেয়। এই দ্বীপটি শুধু সাপের বাসস্থান নয়, এটি প্রকৃতির তৈরি একটি রহস্যময় পার্ক। চলুন আমরা জানি কিভাবে এই দ্বীপ এত ভয়ঙ্কর হলো এবং এর প্রতিটি কোণে লুকিয়ে থাকা বিপদের গল্প। স্নেক আইল্যান্ড, যা স্থানীয়ভাবে পরিচিত ইলহা দা কুইমাটা গ্র্যান্ডে, ব্রাজিলের দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় 33 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই ছোট্ট দ্বীপটি আয়তনে মাত্র 43 একর হলেও এটি পৃথিবীর ভয়ঙ্কর স্থান। 1000 বছর আগে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার সময় এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন থাকার ফলে এখানে গড়ে ওঠে একটি বিশেষ বাস্তুতন্ত্র যেখানে মানুষের কোনো স্থান নেই, তবে সাপের জন্য এটি হয়ে ওঠে একটি নিরাপদ আশ্রয়স্থল। এই দ্বীপটি যেন একটি প্রাকৃতিক পরীক্ষাগার যেখানে প্রকৃতি তার নিজস্ব নিয়মে সাপের সংখ্যা এবং তাদের বিশেষ শক্তি বাড়িয়েছে। এই দ্বীপের প্রধান বাসিন্দা হলো গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপার। এটি এমন এক প্রজাতির সাপ যা কেবল স্নেক আইল্যান্ডে পাওয়া যায়। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে এটি শিকারকে মুহূর্তের মধ্যে অচল করে ফেলে। গবেষণায় দেখা গেছে এই বিষ মানুষের রক্ত প্রবাহ বন্ধ করে দিতে পারে এবং অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করতে পারে। এর বিষ এত দ্রুত কাজ করে যে শিকার পালানোর আগে মৃত্যু নিশ্চিত হয়। গোল্ডেন ল্যান্ডসহেডের রং স্বর্ণের মতো উজ্জ্বল, যা এদের নামের সঙ্গে মানানসই। কিন্তু এই উজ্জ্বল রং শুধু সুন্দরী নয়, এটি শিকারীদের সতর্ক বার্তাও দেয় যে আমাকে এড়িয়ে যাও। এই দ্বীপে এত বেশি সাপ কেন? কারণ এখানকার পাখিরা, বিশেষ করে পরিজিয়া পাখিরা, দ্বীপে বিশ্রাম নিতে নামে। এই পাখিরাও সাপের প্রধান খাবার। আপনার মনে হতে পারে কিভাবে এত ছোট্ট দ্বীপে এত সাপের বসবাস? এর পেছনে রয়েছে প্রকৃতির এক অনন্য রহস্য। এই দ্বীপটি বিচ্ছিন্ন থাকার কারণে এখানে কোনো শিকারী প্রাণী নেই। পরিযায়ী পাখিরা দ্বীপে এসে বিশ্রাম নেয়, যা সাপের জন্য প্রাকৃতিক খাবারের উৎস। এর সঙ্গে সঙ্গে সাপের বিষ এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তারা শিকার ধরার জন্য আরো দক্ষ হয়ে উঠেছে। গবেষকরা বলেছেন এই সাপের বিষ শিকারকে শুধু মেরে ফেলে শিকারের দেহকে গলিয়ে দেয়, যা সাপের জন্য সহজপাচ্য হয়ে ওঠে। ল্যান্ডসহেডের বিষের এমন শক্তি তৈরি হয়েছে কারণ দ্বীপে তাদের খাবার সীমিত এবং শিকার ধরার ক্ষমতা বাড়ানোর জন্য প্রাকৃতিকভাবে তাদের বিষ আরো কার্যকর হয়ে উঠেছে। যদিও এই দ্বীপটি ব্রাজিল সরকার দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, তবু কৌতূহল মানুষ এবং দুর্ঘটনার কারণে কেউ কেউ এই দ্বীপে পা রেখেছে। নাবিক ভুল করে দ্বীপে ঢুকে পড়ে এবং বিষাক্ত সাপের আক্রমণে মৃত্যুবরণ করে। এই ঘটনায় এক কৃষক পরিবার কয়েকদিনের জন্য দ্বীপে থাকার পর ভয়ানকভাবে সাপের আক্রমণে শিকার হয়। এই ঘটনার পরই সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে। স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে স্নেক আইল্যান্ড একটি অভিশপ্ত দ্বীপ, কেউ সেখানে গেলে আর ফিরে আসে না। এই গল্পগুলো দ্বীপের ভয়ঙ্কর ভাবমূর্তি আরো বাড়িয়েছে। এই ভয়ঙ্কর সাপ শুধু বিপজ্জনক কি নয়, এটি মানুষের জন্য উপকারীও হতে পারে। গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপারের বিষ থেকে ওষুধ তৈরি করা হচ্ছে যা ক্যান্সার এবং হৃদরোগের চিকিৎসায় সহায়ক হতে পারে। ব্রাজিল সরকার এই দ্বীপকে সংরক্ষিত এলাকার ঘোষণা করেছে। বিজ্ঞানীরা বিশেষ অনুমতি নিয়ে এখন গবেষণা চালাচ্ছে। এর বিরল সাপগুলোকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে দ্বীপে মানুষ প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। গবেষকদের মতে স্নেক আইল্যান্ডে কোনো পরিবর্তন আনা হলে এই সাপের বিলুপ্তি হতে পারে, তাই প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য এই দ্বীপ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। স্নেক আইল্যান্ড আমাদের জন্য একটি শিক্ষা, এটি দেখায় কিভাবে প্রকৃতি তার নিজের নিয়মে চলতে পারে। মানুষের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ না থাকলে প্রকৃতি তার নিজস্ব বাস্তুতন্ত্র তৈরি করে নিতে পারে। এই দ্বীপ আমাদের শেখায় যে পৃথিবীর কিছু জায়গা শুধু দেখার জন্য নয়, বরং সংরক্ষণের জন্য। এই দ্বীপ সম্পর্কে আপনার কি মতামত? আপনি কি এমন কোন দ্বীপ সম্পর্কে জানেন যা আরো রহস্যময় বা ভয়ঙ্কর? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।